আসসালামু আলাইকুম। আমার প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, যারা অলরেডি বি এবং ডি ইউনিটে পরীক্ষা দিয়েছো, আর যারা এ এবং সি ইউনিটে পরীক্ষা দিবে, তাদের জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছোট্টখাট্টো একটা ব্যাড নিউজ দিয়েছে। এটা আসলে একটু ব্যাড নিউজই বলা যায়। এটা নিয়ে আমিও প্রচণ্ড বিরক্ত। তারা এমন এক সময়ে এই সম্পর্কে তথ্য দিল, যে সময়ে তোমাদের পরীক্ষা একদম দোরগোড়ায়। টোটালি আসলে ঘৃণা করি। কারণ যে কোনো বিষয় সম্পর্কে শুরু থেকে বললে সেটা তোমাদের বা যে কারো পক্ষেই প্রিপারেশন নেওয়া হোক বা যে কোনো কাজের ক্ষেত্রে হোক সেটা একটু সহজ হয়। তো জগন্নাথ বিশ্ববিদ্যালয় যে কাজটি করলো, এটা আসলে খুবই খারাপ হয়েছে। তবে তাদের দিক থেকেও এটার একটু যৌক্তিকতা রয়েছে। কেমন যৌক্তিকতা রয়েছে? কারণ এই যে তোমার বিজ্ঞপ্তিটি, আমি তোমাদেরকে বিজ্ঞপ্তিটি দেখাচ্ছি। তারা এখানে বলেছে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যারা এ, বি এবং সি, ডি ইউনিটে, হ্যাঁ, এ, বি, সি এবং ডি ইউনিটে যারা পরীক্ষা দিবে, বহু নির্বাচনী বা এমসিকিউ পরীক্ষায় তাদের প্রাপ্ত নম্বরের ক্রম অনুসারে মোট আসনের 10 গুণ পরীক্ষার্থীদের লিখিত পরীক্ষায় উত্তরপত্র মূল্যায়নের জন্য বিবেচিত হবে। দেখো, এখানে যে বিষয়টি বলা আছে সেটা হচ্ছে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই যে 4টা ইউনিট, এই 4টা ইউনিট যারা পরীক্ষা দিয়েছো, তাদের এত মানুষ পরীক্ষা দিয়েছে, তাদের সবার এমসিকিউ খাতা দেখার পর আবার যদি রিটেন খাতা দেখতে যায় সবগুলার বা সবার যদি রিটেন খাতা দেখে, সেই ক্ষেত্রে কিন্তু তাদের বড় ধরনের একটা হ্যাসেল হবে। পাশাপাশি অনেক সময় সাপেক্ষ ব্যাপার, তাই না? তো বিষয়টা এই বিষয়টা মূলত তাদের মাথায় আগে ক্যাচ করেনি। তো এটা নিয়ে আমি একটা পেজে তিক্ততামূলক বা হচ্ছে তাদের প্রতি একটা হচ্ছে ক্রিটিসাইজ করে কথাও বলেছি। তো আসলে এখানে ফার্স্ট টাইম হিসেবে তাদেরকে একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখো, তোমাদের প্রতি আমার রিকোয়েস্ট। হ্যাঁ, তবে এখানে একটা বিষয় তোমরা কনফিউজ কেন, এখনো কনফিউজড আছো, হ্যাঁ, এখনো কনফিউজড আছো, সেটা হচ্ছে যে আমাদের এমসিকিউর কি আসলে পাস মার্ক আছে কিনা আলাদাভাবে, বা এমসিকিউর পাস মার্ক কত হলে আমার রিটেনের খাতাটা দেখবে, তাই না? এই বিষয়টা নিয়ে হচ্ছে তোমরা মেইনলি কনফিউজড। তো আমি একটু দেখাই তোমাদের। দেখো, এখানে বিজ্ঞপ্তিতেও কি বলা আছে। বলা আছে যে যারা এই 4টা ইউনিটে পরীক্ষা দিবে, এমসিকিউ পরীক্ষা দিবে, তাদের প্রাপ্ত নম্বরের ক্রম অনুসারে, হ্যাঁ, এখানে কিন্তু তোমার স্পষ্টভাবে বলে দিয়েছে তারা এমসিকিউ খাতা দেখার পরে একটা সিরিয়াল করবে। এই সিরিয়াল অনুযায়ী তোমার আহ, মোট আসন সংখ্যা যা থাকবে। যেমন ধরো, আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় এই ইউনিটের আসন সংখ্যা হচ্ছে 860। ঠিক আছে? তো 860টি হচ্ছে এ ইউনিটের আসন সংখ্যা। তারপর হচ্ছে বি ইউনিটের আসন সংখ্যা হচ্ছে 785। ঠিক আছে? তো সি ইউনিটের আসন সংখ্যা হচ্ছে 520 এবং ডি ইউনিটের হচ্ছে 590। তো এই যে তোমার আসন সংখ্যা, এই আসন সংখ্যাকে তারা 10 গুণ করবে। কথাটা ক্লিয়ারলি বুঝো, যে এমসিকিউর উপর ভিত্তি করে তারা একটা সিরিয়াল করবে। সিরিয়াল তোমার যত লম্বাই হোক তারা সিরিয়াল করে ফেলবে। সিরিয়াল করার পর ওখান থেকে তারা 10 গুণ, তার মানে তোমার এই ইউনিটের ধরো 860টি, তো 860-এর ধরো 3টা শিফটে পরীক্ষা হয়েছে, তাই না? তো প্রতিটা শিফটের জন্য তোমার আহ, তার 10 গুণ করে টিকাবে। তোমরা আবার এটা ভেবো না যে টোটাল তোমার 10 গুণ টিকাবে, এরকম না। প্রত্যেকটা শিফটের পরীক্ষার জন্যই 10 গুণ করে টিকাবে। ঠিক আছে? তো প্রত্যেকটা শিফটের জন্য 10 গুণ করে টিকালে কিন্তু ভালো একটা অ্যামাউন্ট চলে আসে। তো 860-এর 10 গুণ কিন্তু অনেক। তো এরকম 10 গুণ করার পরে আরো মানে তুমি হচ্ছে 3 দিয়ে গুণ দিবা। কেন? কারণ হচ্ছে 3টা শিফটে পরীক্ষা হচ্ছে। তো এইরকম যদি হয়, তারপর হচ্ছে তোমার মোটামুটি একটা ভালো অ্যামাউন্ট কিন্তু এবার তারা লিখিত পরীক্ষার জন্য তারা খাতা দেখবে। বুঝতে পেরেছো? তো এটা নিয়ে প্যানিকড হওয়ার কিছু নেই। যারা বি এবং ডি ইউনিটে পরীক্ষা দিয়েছো তাদেরও সেম 3টা শিফটের জন্য তোমার ধরো বি ইউনিটে 785, ওটারে হচ্ছে তোমার প্রথমে 10 দিয়ে গুণ করে তারপরে ধরো আরো 3 দিয়ে তুমি তিন তিন যোগ করলা, মানে 3বার ওটারে যোগ করলা বা 3 দিয়ে গুণ করলা। টোটাল যা আসে সেই অংশ বা অত অত পরিমাণ ছাত্র বা ছাত্রীর তোমার খাতা তারা
মূল্যায়ন করবে, রিটেন পরীক্ষার খাতাটা তারা মূল্যায়ন করবে। ঠিক আছে? তো এটা হচ্ছে মেইন বিষয়। তো আমার মনে হয় তোমরা এখন ক্লিয়ার হয়েছো যে আসলে তারা এখানে পাস মার্কের কোনো বিষয় রাখেনি। তারা হচ্ছে সবার এমসিকিউর খাতা দেখবে। সবার এমসিকিউর খাতা দেখার পরে সবারটা সিরিয়াল করবে। সিরিয়াল করে তারপর ওখান থেকে তারা শিফট ওয়াইজ বা হচ্ছে তোমার ১০ গুণ করে তারা টিকিয়ে তারপর হচ্ছে ধরো ৩ দিয়ে তারা গুণ করে শিফট ওয়াইজ ৩ টা শিফটের জন্য টোটাল যা আসে সেইভাবে তারা খাতা মূল্যায়ন করবে, মানে লিখিত খাতা। ঠিক আছে? তো এটা আমার মনে হয় তোমরা ক্লিয়ার হয়েছো এখন। আর এখানে দেখো বিশেষ দ্রষ্টব্য তারা দিয়েছে, হ্যাঁ? এই যে ইয়াটা রয়েছে, বিজ্ঞপ্তিটা, এই বিজ্ঞপ্তিটিতে তারা লিখে দিয়েছে নিচ দিয়ে যে পরীক্ষার্থীদের মোট আসনের ১০ গুণ উত্তরপত্র মূল্যায়নের বিষয়টি বিশেষ পরিস্থিতিতে হ্রাস ও বৃদ্ধি হতে পারে। দেখেছ? এখানে কিন্তু কথাটা তারা ভালোভাবে, মানে সুন্দর করে হেডলাইন ইয়ের মতো করে বোল্ড করে দিয়েছে, হ্যাঁ? যে উত্তরপত্র মূল্যায়নের বিষয়টি ১০ গুণ যে করবে এটারও কিন্তু হ্রাস বৃদ্ধি হতে পারে। ঠিক আছে? তো তোমরা আসলে এত কনফিউজড না হয়ে বা এত বেশি প্যানিক না করে যতটুকু পরীক্ষা দিয়েছো, যা দিয়েছো সেটা নিয়ে একটু শান্ত হয়ে, হ্যাঁ, টোটালি তোমার সৃষ্টিকর্তার উপর ভরসা করে তুমি বাকি সামনের যে প্রিপারেশনগুলো আছে সেগুলো ভালোভাবে নাও। ইনশাআল্লাহ ভালো কিছু হবে। ঠিক আছে? ঠিক আছে, তো ভালো থাকো। আল্লাহ হাফেজ।